নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি চাল কুমড়ো পাতার পুর ভরা বড়া কিভাবে করি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে দেখো, এই যে আমি আমার ঘরের পিছে একটা চাল কুমড়ো গাছ হয়েছিল। সেই চাল কুমড়ো গাছের পাতা আমি কচি কচি পাতা আমি তুলে নিছি। এর করব পুর ভরা একটা বড়া রেসিপি। প্রথমে আমি চাল কুমড়ো পাতা একটা ভালো জলে ধুয়ে নিছি। 1-2 বার পরিষ্কার জলে আমি ভালো মতন কষলায় কষলায় ধুয়ে নিছি। ধুয়ে আমি এই যে একটা বাটিতে রেখে দিছি। বাটিতে রেখে আমি যাচ্ছি এবার রান্নার একটা রেসিপি বানাতে। প্রথমে আমি রাতভর চাল ভিজিয়ে রাখছিলাম। এই চাল কটা একটা মিক্সি বাটিতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা দরদরা পেস্ট বানিয়ে নিছি। তারপরে নিয়ে নিছি 3 টমেটো, একটা পেঁয়াজ, একটা আলু আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেব। পেঁয়াজ, আলু, টমেটো আমি ছোটো ছোটো করে কাটিয়ে নেব। তারপরে এটা নিয়ে নেব বাটিতে আমার সেই দরদরা একটা মিহি একটা পেস্ট, চালের পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি 1 বাটি বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে আমি একটু জল দিয়ে ঘোলাই নেব। ঘোলানোর পরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলদি পাউডার। দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে একটা সুন্দর একটা ঘোল বানিয়ে নেব। পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। বানাইয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন আর সরিষা দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্ট দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে ব্যাটারটা মাখাই নেব। তারপরে এদিকে আমি কড়াইতে তেল গরম দেবো। দিয়ে আমি একটা বাটিতে টমেটো আর পেঁয়াজ আর আলু রাখছিলাম, সেই গ্যাসের মধ্যেই আমি দেবো সেই পাতলা একটা ব্যাটার বানিয়েছিলাম না, সেই ব্যাটারটা বেসন আর চালের গুঁড়ো ব্যাটার দিয়ে আমি ভালো মতন মাখাই নেব। তারপর নিয়ে নেব একটা চাল কুমড়ো পাতায় কোনো ফুটো ফাটা যেন না থাকে সেই দেখে একটা ভালো একটা চাল কুমড়ো পাতা নিয়ে নিছি। নিয়ে আমি সেই পেঁয়াজ, টমেটো আর আলুর একটা বানিয়ে নিয়েছিলাম পুর। সেই পুরটা দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে এইভাবে আমি সব কটা বানাইয়ে সেই চালের ব্যাটারের সাথে মিলিয়ে নেব। ভালো মতন মাখিয়ে নেব। মাখানোর পরে ওদিকে তেল গরম করতে দিয়েছিলাম না, তেল আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে চাল কুমড়োর পাতার বড়া দিয়ে দেব, পুর ভরা বড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে ভিতর পর্যন্ত ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর অল্প আঁচে ভাজবো, যার কারণে ভালো মতন ভাজা হয়ে যাবে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে রাখলাম, প্রায় 10 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকা আমার হয়ে গেছে। ঢাকনা খুলে আমি আর এক সাইড উল্টোই দেবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টোই দেবো। সুন্দর একটা কালার হয়েছে, দেখো একদম সুন্দর একটা সুনহেরা কালার হয়েছে। এখনই আমি আর এক সাইড আবার ঢেকে ভাজি। খাতে অনেক টেস্টি হয়, খুবই টেস্টি। আমি যদি না বলি তা কেউ বুঝতে পারবে না যে এই যে চাল কুমড়ো পাতার পুর ভরা বড়া আমি বানাইছি। আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি নামাইছি। এইভাবে আমি আর কটা বড়া ভাজিয়ে নেব। ভাজিয়ে আমি নামাই নেব। এই দেখো কি সুন্দর হয়েছে। উপরেতে অনেক ক্রিপসি, ভিতরেতে অনেক সফট, অনেক সুন্দর টেস্টি লাগে। বন্ধুরা, তোমাদের আমি একটা ভেঙে দেখাবো যে ভিতরে কত পুর ভরা আছে। এই দেখো অনেক ভিতরে পুর ভরা আছে, ভিতর পর্যন্ত অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খাতেও খুবই টেস্টি লাগে। আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিছি, সেই আমি ভেজে নিছি। এই যে আমার পুরো বড়া ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরই দেখতেও হয়েছে, খাতেও তার থেকে অনেক সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আগামী দিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ।